রাজ্যের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের তুলে আনার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 18 বালকদের নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মোট 14টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দেব সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই অনূর্ধ্ব 18 বালকদের মধ্যে যারা এই প্রতিযোগিতা ভালো ফলাফল করলে আগামী দিনে আন্ডার 19 এর সহ অন্যান্য জাতীয় আসরে অংশগ্রহণের সুযোগ থাকবে। আজকের এই অনুষ্ঠানের শেষে অনুশীলনের সুবিধার্থে বিভিন্ন রেজিস্টার্ড কোচিং সেন্টারগুলোর প্রতিনিধিদের হাতে প্র্যাকটিস বল তুলে দেয় উপস্থিত অতিথিরা। এবং তারা আজকে যারা এখানে বসে আছে আন্ডার 18 এরা পারফরমেন্স করবে, এরা ত্রিপুরা রাজ্যের আগামী দিন ক্রিকেটের ভবিষ্যৎ। এরাই কিন্তু আগামী দিন আন্ডার 19 খেলবে, আন্ডার 23 খেলবে, রঞ্জি ট্রফি খেলবে। সুতরাং এই হিসাবে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান আন্ডার 18 বয়েজে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমি মনে করি আগামী দিন এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে সারা ত্রিপুরা রাজ্য থেকে, এদের পারফরমেন্সের ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যের মান সম্মান সমস্ত কিছু ক্রিকেট দুনিয়া এদের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। এদের দায় দায়িত্ব অনেক বেশি। সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে এদের কিন্তু পারফরমেন্স, এই টুর্নামেন্টের পারফরমেন্স অনেক অনেক বেশি মূল্যবান। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।